এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি, দেখতে পাচ্ছ বেড কভারটা চেঞ্জ করছি। আর এটা হচ্ছে নতুন একটা বেড কভার, অনেক দিন আগের, প্রায় 3 বছরের বেশি হয়ে গেছে। আমার স্বাদের অনুষ্ঠানের ছিল এই বেড কভারটা, যদিও বা এর বালিশের কভার, 3টে বালিশের কভার আগে থেকেই আমি ইউজ করছি। সবথেকে বড় সমস্যা হয়, আর শুধু আমার বলে নয়, প্রত্যেকটা কম বেশি সব বাড়িতেই, যে বালিশের কভারগুলো আগেই তাড়াতাড়ি ইউজ করা হয়ে যায়। তো বেড কভারটা আজকে প্রথম পাচ্ছি, আর পাতার সময় কেমন যেন একটা আমার মনে হচ্ছিলো যেন একবার ওয়াশ করে পাতলে খুব ভালো হয়। কেননা গরমকাল তো, আর গরমকালে যত পুরনো বা রং ওঠা চাদর দেখবে বিছানায় পাতবে ততই আরাম পাওয়া যায় শুয়ে বসে। আর বেড কভারটা আমি তুলে ফেলেছিলাম বিকালের মধ্যে, কেননা প্রচণ্ড গরম লাগছিল। তো যাই হোক, দেখো ফ্রেশ হয়ে তারপরে বাইরের দিকে একটু এসেছিলাম কাজকর্ম করে। আর আমার শাশুড়ি মা একটা উনুন বানিয়েছে, যেটা না দেখালেই নয় তোমাদেরকে। তো উনুনটা একদিন না জাল দেওয়া হয়েছিল, মানে নতুন উনুন একদিন ধরানো হয়েছিল, কেমন মানে উনুনটা জ্বলে। তো খুব সুন্দর আগুন জ্বলছিল উনুনটাতে। আর এত সুন্দর হয়েছে উনুনটা বানানো, দেখো আমি সেটাই তোমাদেরকে এখানে দেখাচ্ছিলাম। পাশে কিন্তু আরও মাটি আছে, তো পরবর্তীতে আরও উনুন বানাবে, যদিও বা এটা একটা প্লাস্টিকের গামলার মধ্যে বানিয়েছে। তো তারপরে ফ্রেশ হয়ে স্নান করে, দেখো আজকে সকালে রান্নাবান্না কিছু ছিল না, ভাবছিলাম যে তাড়াতাড়ি করে স্নান সেরে পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্না করব। আমার সকাল হলেই মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরঘুর করে, যে কখন কাজকর্ম আমি গুছিয়ে শেষ করে আগে ঘরের পুজোটা দেবো। কেননা আমার এই কাজটা না করতে পারলে আমার মনে একদমই শান্তি লাগে না। আমার মনটা খুব খুঁতখুঁত করে আমার পুজো যতক্ষণ আমি না দিতে পারি। তো এখানে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি, সেরকম কিছু আজকে করব না, শুধুমাত্র প্রত্যেক সোমবারই চেষ্টা করব একটু পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে পুজো দেওয়ার। তো আজকে জল দিয়েই স্নান করাচ্ছি। দেখো, আর এই গামলাটার মধ্যে কিন্তু বাবাকে স্নান করাই। একটা বড় পাত্র আমি কিনতে গেছিলাম বাবার জন্য, বেশ একটু উঁচু মতো হবে, যদিও বা গামলাটা একটু বেশি উঁচু হয়ে যাচ্ছে। স্নান করানোর জলটা যে কোনোভাবে বাইরে না পড়ে সেই জন্য। তো সেরকম পাত্র আমি পেয়েছিলাম, কিন্তু আমার যে বলবো ঠাকুরটা একটু বড়, তো সেই জন্য আমি সেই সাইজের পাত্রটা পাইনি। তো আপাতত আমি এই যে এই বড় গামলাটার মধ্যে স্নান করে তারপরে গা মুছিয়ে একটা বেশ ভালো একটা পুষ্প পাত্র উপরে তারপরে বাবাকে রাখি। তো চলো পুজোটা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো
পুজো দেওয়া কমপ্লিট। এখন একটু শান্তিভাবে আমি সব কাজকর্ম করতে পারবো। তো তারপরে তো তোমাদেরকে আগেই বললাম যে সকালে রান্নাবান্না কিছু করিনি। এখন বাজে প্রায় 10:30 11টা, কিচেনে চলে এসেছি। কিচেন আর বলতে আমার এই ছোটো রান্নাঘরে চলে এসেছি। তো এখন হচ্ছে রান্না করবো। সবার আগে প্রেশার কুকারে ডালটা সেদ্ধ বসালাম। আজকে রান্না হবে আগে তোমাদেরকে বলে দিই, তার আগে দেখো আমার এই প্রেশার কুকারটায় একটু জল বেশি পড়লে এরকম হয়। তো কেন হয় আমি জানি না, জলটা বেশি পড়লে এরকমই হয়, তো অসুবিধা হয় না। তো একটা দুটো সিটি উঠলে কিন্তু আমার ডাল সেদ্ধ হয়ে যায়, যেহেতু অল্প পরিমাণে ডাল দিয়েছি। আর কি যেটুকু আমাদের লাগবে, আমরা 3 জন দুবার খাবো, মানে দুবেলা খাবো, সেই হিসাব করে ডালটা দিয়েছি। তো ডালটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আর প্রেশার কুকারটা ছোটো, অল্প জিনিস ছোটো জিনিসের মধ্যে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো ডালটা ওদিকে সেদ্ধ হতে হতে আমি এই সাইডে বেগুনটা গোল গোল করে কেটে ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে ভাজবো। তো চলো আজকের মেনুটা তোমাদেরকে একটু বলে দিই, দুপুরের মেনু। আজকে হবে খাসির মাংস, বেগুন ভাজা আর ডাল। তো অনেক দিন পরে আজকে খাসির মাংস আনা হয়েছে বাড়িতে। খুব একটা খাওয়া হয় না, মুরগির মাংসটাই বেশি খাওয়া হয়। তো ভাবছি যে মুরগির মাংসটা একটু অ্যাভয়েড করেই চলবো, খাসির মাংসটা অল্প করে হলেও খাসির মাংসটাই খাওয়ার চেষ্টা করবো। কেননা আমরা কম বেশি সবাই জানি ব্রয়লারের মুরগির সম্পর্কে এখন। তো যাই হোক, আমি বেশি কিছু আর বলছি না। আর খাসির মাংসটা অনেক দিন খাওয়া হয়নি, একটাই কথা বলছি যে এখন তো সব মানুষেরই কি বলবো, হাই কোলেস্ট্রল বা হাই প্রেশার, সেই জন্যই খুব একটা খাওয়া হয় না আমাদের। তো আমরা একটু ওই মাছটাই বেশি খাই আমাদের মেনুতে। তোমরা আমার ডেলি ব্লগ দেখলে বুঝতেই পারবে যে আমাদের বাড়িতে প্রায়শই বেশ ভালো মন্দ মাছটাই বেশিরভাগ হয়। সেই জন্য আর মাছ বলবো না, সেই জন্য আর মাংসটা অতটা খাওয়া হয় না। তো মুরগির মাংসটা মাঝে মাঝে খাওয়া হয়, ভাবছি ওটা একটু অ্যাভয়েড করে চলবো, অল্প হলেও খাসির মাংসটাই খাওয়ার চেষ্টা করবো। তো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি রান্নাটাও, এদিকে বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর আমি একটা জিনিস ভাবছি আজকে, যে মাঝে মাঝে এই যে কালো বেগুনগুলো যখন ভাজা করি তখন কিন্তু অনেক তেল টেনে নেয়, কিন্তু আজকে তেল টানলো না বেশি একটা। কেন আমি বুঝতে পারলাম না যে কোন বেগুনটা আর কি, সাদা বেগুন না কালো বেগুন, কোন বেগুনটা আর কি কম তেল খায় আমি বুঝতে পারছি না। তো কিছুদিন আগে আমি একটা সাদা বেগুন ভাজা করেছিলাম গোল গোল করে, কিছুদিন আগে দেখলাম সেই বেগুনটা প্রচুর পরিমাণে তেল খেয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে এক একটা বেগুন এক এক রকম, যা আমি বুঝলাম। তো বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে এই কড়াইতে এই তেলের মধ্যেই আমি হচ্ছে ডালটা ফোড়ন দেবো। তো চলো রান্নাটাও সেরে নিই তাড়াতাড়ি করে, কেননা প্রচণ্ড গরম, আমার রান্নাঘরের মধ্যে একটুও মানে খোলামেলা নেই। আর হাওয়া তো একদমই আসে না, খুব কষ্ট হয় আমার রান্না করতে এই গরমে। আর তার উপরে আমার রান্নাঘরে যে আমি ক্যামেরাটা বা ট্রাইপডটা কোথাও রাখবো সেরকম জায়গাও নেই। আমি একদিন তোমাদেরকে দেখাবো যে আমি কত কষ্ট করে ভিডিও বানাই, তো একদিন অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর ট্রাইপডটা রাখার জন্য কি বলবো, আমি এমন একটা জায়গায় আমার ক্যামেরাটা রেখেছি, আমি ফোনটা রেখেছি। আর ফোনটা যদি পড়ে তো আমার কড়াইয়ের মধ্যেই পড়বে, মানে রান্নার কড়াইতে। আর যখনই আমি কিছু ফোড়নের মধ্যে মানে তরকারি যখন ফোড়ন দিই তখন হচ্ছে জল দিই তো, বা যখন তেল ছুটে আসে তখন কিন্তু আমার ট্রাইপড আর ফোনের মধ্যেই বেশিরভাগ আসে। তো আমি রোজ ক্লিন করি জানো না আমার ট্রাইপড আর ফোনটা, কেননা আমি যখন পুজো অর্চনা পুজো টুজো দিই বা ওখানে তো আমার নিয়ে যেতে হয় ফোন আর ট্রাইপডটা। আমি খুব ভালোভাবে রোজ হচ্ছে ভেজা হালকা মানে হালকা একদম ভেজা শ্যাম্পু বা সার্ফের জলে ভেজানো এরকম একটা কাপড় দিয়ে আমি প্রায়শই মানে রোজই আমি ক্লিন করি, এগুলোকে খুব মেনটেন করি আমি, কেননা আমার একদমই ভালো লাগে না এই জিনিসগুলো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এদিকে মাংস রান্না করবো, সেই মশলাটাও কষানো হয়ে গেছে। তো মাংসটা রান্না করে তারপরে তো চলো তোমাদের সঙ্গে আমি আবার কথা বলছি, কেননা তোমাদেরকে আগেই বললাম। আর ভিডিও করতে গেলে না প্রচণ্ড কষ্ট হয়, একটা কাজ যেটা তুমি 10-20 মিনিটের মধ্যে শেষ করছো, কিন্তু সেটাকে যদি ভিডিও করো, কোন অ্যাঙ্গেলে ক্যামেরাটা রাখতে হবে, কীভাবে ভিডিও করতে হবে, সেগুলো ভাবতে ভাবতে ভিডিও ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো ভাবতে ভাবতেই সেই কাজটা তুমি আধা ঘন্টা 1.5 ঘন্টার বেশি টাইমে করতে
কমপ্লিট, ওদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে মামামকে তো আগেই স্নান করিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে বলা হয়নি। ওকে আজকে একটা নতুন জামা পরালাম। আর আজকে ছিল পয়লা বৈশাখ। আগের থেকে তোমাদের কিছুই বলিনি, কারণ তোমরা অনেকেই ভিডিওটা স্কিপ করবে। আজকে ছিল পয়লা বৈশাখের ভিডিও এটা। আমি সময়ের অভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ভিডিওটা এডিট করা ছিল, ভয়েস ওভার শুধুমাত্র দেওয়া ছিল না। আজকে আমি ভয়েস ওভার দিয়ে, এই ঘন্টাখানেক আগে আমি ভয়েস ওভার দিয়ে তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর আমি কেন এত ব্যস্ত ছিলাম, সব ভিডিও তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করব। কটা দিন আমার যে কী পরিস্থিতি ছিল, এখনও পর্যন্ত আমার শরীরটা খারাপ। তো তারপরে মামাম একটু দোল খাচ্ছিল, দোল খাওয়ানোর পরে দেখো তোমাদেরকে রান্নাটা দেখাচ্ছি। আমার কেন জানি না, আমার নিজেরই হাতের রান্না খাসির মাংসটা আমি রান্না করলে খুব টেস্ট হয়। আশা করছি তোমরা দেখলেই বুঝতে পারছো। তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। আর আজকের ব্লগটা বেশি বড় করিনি, আজকে এখানের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ব্লগে। চলো।